بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. قال النبي عليه الصلاة والسلام: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. আল্লাহ তাআলার মেহেরবানিতে একটা নতুন বর্ষ আমরা পেয়েছি। 1446 হিজরি সন পার হয়ে এখন 1447 হিজরি সন শুরু হয়েছে। তো একটা হিজরি বর্ষ শুরু হয়েছে, এখন আমাদের জন্য করণীয় কি? এই জন্য আমি আজকে কয়েকটা কথা সংক্ষেপে আলোচ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, জীবনের একটা অধ্যায় আমাদের শেষ হয়েছে, জীবনের একটা স্টেশন শেষ হয়েছে, আর একটা নতুন স্টেশন শুরু হলো। এখন আমরা আমাদের জীবনের হিসাব কষবো যে আমরা আমাদের অতীত জীবন, বিশেষ করে যে বিগত একটা বছর, সেই বছরে আমরা কতটুকু কামাই করলাম, আমরা আখিরাতের জন্য আমরা পাথেয় কতটুকু জোগাড় করলাম, আর আমরা কতটুকু সময় নষ্ট করলাম, গুনার কাজ করলাম, আখিরাতকে বরবাদ করলাম। কারণ জীবন কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা, এগুলো মিলেই জীবন হয়। এই জন্য একটা বছর চলে যাওয়া, নতুন বর্ষ আসা, এটা উদযাপনের জিনিস না, এটা ভাবনার জিনিস যে আমার জীবন থেকে বড় একটা অংশ চলে গেল, এই জীবন থেকে আমি কতটুকু উপকৃত হইলাম। এটা আমার আখিরাতের সামান, এটা রাসুল মাল। এই রাসুল মালকে আমি কতটা মূল্যায়ন করলাম। সময়কে যদি আমি মূল্যায়ন করি, তা আমার জীবন আমি মূল্যায়ন করলাম, জীবনকে মূল্যায়ন করলাম। জীবনকে মূল্যায়ন করলে আমার আখিরাত সুন্দর হবে। এই জন্য প্রত্যেকেই সময়ের মূল্যায়ন করব, বিগত দিনের হিসাব আমরা কষবো, আর বিগত দিনের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে নতুন উদ্যমে আমরা এই বছরে আমরা কাজের পরিকল্পনা করব। বিগত দিনে যে ঘাটতিগুলো ছিল, এই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব। বিগত দিনে যে সময় নষ্ট করেছি, তার থেকে আমরা বিরত থেকে এই যে বছর আছে, এই সময়গুলোকে আমরা কিভাবে ভালো থেকে ভালো কাজে বের করতে পারি, সেই জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হব। আর দ্বিতীয় হলো, এই যে আমাদের নতুন বর্ষ, এই বর্ষের সূচনা হয়েছে মুহররম মাস দিয়ে। এখন আমাদের জন্য প্রথম করণীয় হলো যে আরবি মাস, এগুলোর হিসাব রাখা ফরজে কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে, বিভিন্ন ইবাদতকে এই চান্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত করেছেন। রোজা, ঈদ, হজ, আইয়ামে তাশরিক ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমাদের জন্য এই চান্দ্রবর্ষের হিসাব করা, মাসের হিসাব রাখা, তারিখের হিসাব রাখা, দিনের হিসাব রাখা, এটা খুবই জরুরি। আমরা অনেকেই সৌরবর্ষকে হিসাব রাখি, হিসাব রাখাও সহজ, কিন্তু চান্দ্রবর্ষ সম্পর্কে আমরা গাফেল। আমাদের এই গাফলতি এটা একবারই উচিত না। তৃতীয় কথা হলো, এই বর্ষের সূচনা হয়েছে মহররম দিয়ে। মহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মহররমে অতীতে অনেক ঘটনা ঘটেছে। কুরাইশ জাহিলি যুগেও এই মহররমের রোজা রাখতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে আপনার পালন করেছেন, অব্যাহত রেখেছেন। মদিনায় যখন গেলেন, তখন ইহুদিরাও দেখলো রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তখন তারা বলল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন ফেরাউন বাহিনী থেকে, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমরাই বেশি হকদার এটার, এই জন্য আমরা রোজা রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে রোজা রাখতেন, এখন আরো বেশি ইহতিমাম করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা ফরজ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যে চায় সে রাখবে, যে চায় সে রাখবে না। অর্থাৎ আগে এটা ফরজ ছিল, পরবর্তীতে এটা সুন্নাত বা মুস্তাহাব হয়ে গেছে। তবে সুন্নাত বা মুস্তাহাব হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ রোজা রাখাটা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর মাস হলো মুহররম মাসটা আল্লাহর মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর মাস। আল্লাহর দিকে তাশরিফান, এই মাসের আপনার গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করা হয়েছে। সব মাসই আল্লাহর।
তবে বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর দিকে এটা সম্বন্ধ করা হয়েছে যে আল্লাহর মাস, অর্থাৎ এই মাসে আমরা কি করবো, রোজা রাখবো। এবং সবচেয়ে আফজল সিয়াম বলা আছে, আল্লাহর রোজার পরে, রমজানের রোজার পরে সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম হলো রোজা রাখা এই মাসে। এই মাসে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরার রোজা রাখা, অর্থাৎ এই মহরম মাসের 10তম দিন, যেটা আগামী রবিবারে আসবে, এটা রোজা রাখা। এবং হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আশুরা আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ তাআলার দরবারে আমি আশাবাদী যে কেউ যদি আশুরা রোজা রাখে তাহলে 1 বছর আগের গুনাহ আল্লাহ মাফ করবেন। মুসলিম শরীফে হাদিস। এই জন্য আমরা এটা রাখার চেষ্টা করব। সেই সাথে হাদিসে এটাও আছে যে ইহুদিরাও যেহেতু রোজা রাখতো, তাদের বিরুদ্ধাচারণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু ইয়ামান ক্বাবলাহু ওয়া ইয়ামান বা'দাহু, একদিন আগে বা একদিন পরে রোজা রাখা। সাহাবাদের মধ্যে একদিন আগেও রাখতেন, পরেও রাখতেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেছেন যে সবচেয়ে বেটার হলো যে আশুরার রোজাও রাখা, তার আগেও একদিন রাখা, তার পরেও একদিন রাখা, মোট 3টা রাখা সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। তারপরে হলো আশুরার রোজার একদিন আগে রাখা এবং আশুরার রোজা রাখা। তৃতীয় হলো অথবা মানে পরে রাখা, একদিন শুধু 2টা রোজা রাখা, আগে অথবা পরে একটা, আর আশুরার রোজা একটা। আর 3 নম্বর স্তর বলেছেন যে শুধু যদি কেউ আশুরার রোজা রাখে, এটাও অনুত্তম হবে, এটা নাজায়েজ বা মাকরুহ কিছু হবে না, এটা অনুত্তম হবে। সে আশুরার রোজাও রাখতে পারে শুধু। এই জন্য আমরা আশুরা রোজা রাখার চেষ্টা করবো, এবং শুধু আশুরা না, বরং এই মাসই যেহেতু সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং রমজানের রোজা রাখার জন্য রমজানের পরেই সবচেয়ে বেশি উপযোগী সময় হলো মহরম মাস। এই জন্য আমরা বেশি রোজা রাখবো। এবং বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় আরেকটা বিষয় হলো মানে তওবা এবং ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন একটা দিন, আশুরার দিন, যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক কওমের তওবা কবুল করেছেন, আর ভবিষ্যতে আল্লাহ অন্যদের তওবা কবুল করবেন। তো এই জন্য আমরা এই মাসে, এই বিশেষ করে এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব। এবং চতুর্থ একটা বিষয় হলো যে এই আশুরার দিনের ব্যাপারে ওখানে খাবার দাবারের মধ্যে প্রাচুর্য, একটু বেশি খরচ করা, খোলা হাতে খরচ করা, এই ব্যাপারে একটা হাদিস আছে। এটাকে বলা হয় হাদিসুত তাওসিয়া আলাল ইয়াল, অর্থাৎ পরিবার পরিজনের জন্য ওই দিন খোলা হাতে বেশি করে খরচ করা। এটার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে কেউ যদি এটা করে তাহলে ওয়াসাল্লাহু আলাইহি সাইরাস সালাম, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জীবিকার মধ্যে, রুজির মধ্যে বরকত দান করবেন, প্রাচুর্য তাকে আল্লাহ দান করবেন। যে এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম মতানক্য করেছেন। অনেকের মধ্যে হাদিস মওযু, কারো মতে হাদিস যায়ীফ, কারো মতে এটার বিভিন্ন সনদের কারণে এটা হাদিসটা হাসান পর্যায়ের। এই ব্যাপারে যেহেতু মতানক্য হয়েছে, এই জন্য মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরাম এটা বলেছেন যে হাদিসটা একবারে জাল না, আর একবারে সহিহ না, হাসানও না, এই হাদিসটা যায়ীফ পর্যায়ের। অতএব এটার উপরে আমল করা যেতে পারে, বেশির থেকে বেশি মুস্তাহাব আর কি ওটা, অথবা জায়েজ বলেছেন। এই জন্য আমরা এটাকে জায়েজ হিসাবে এটা আমল করতে পারি, একটা আমল হিসাবে অর্থাৎ আমরা জীবিকার জন্য, জীবিকার বরকতের জন্য, প্রাচুর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা ওই দিন খরচ করলে আল্লাহ প্রাচুর্য দান করবেন। এটাকে ফরজ ওয়াজিব মনে না করা, এটাকে রসম না বানানো। এই জন্য হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা দীর্ঘদিন পর্যন্ত এটার তাজরিবা করেছি, পরীক্ষা করেছি, এবং এটাকে সত্য পেয়েছি। কোন কোন সাহাবীর আমলও আছে। এই জন্য এটাকে ফরজ ওয়াজিব মনে না করে এটাকে একটা তাজরিবা, এটা একটা পরীক্ষিত আমল মনে করে যদি এটা করা হয়, তাহলে মুহাদ্দিসিনে কেরামের যে মতানক্য, এটা থেকেও বের হয়ে গেলাম, আমাদের আমল হয়ে গেল। এই জন্য এই দিন আমরা চেষ্টা করব যে সবসময় তো খরচ করি, একটু বেশি খরচ করা, পরিবার পরিজনের জন্য ভালো খাবারের আয়োজন করা, তাদের কাপড় পরিয়ে দেওয়া, বিভিন্ন বিষয়ে ওই দিন একটু খেয়াল করা আর কি। এভাবে আরেকটা বিষয় হলো এই আশুরা কেন্দ্রিক আমাদের তাজিয়া মিছিল বের হয়, শিয়ারা ওই দিনটাকে পালন করে, ওই দিন হয়হুল্লাহ করে। তো এই সমস্ত জিনিস বর্জনীয়। তো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত আমাদেরও আছে, এবং বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যা, ওনার যে শাহাদাত, এটা অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী, ঠিক আছে, কিন্তু এই হৃদয় বিদারক কাহিনীকে কেন্দ্র করে চিল্লাপাল্লা করা, তাজিয়া মিছিল বের করা, এটা সম্পূর্ণ গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত কাজ যারা করবে তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তো এই জন্য উনি মারা গেছেন কবে, ওনার শাহাদাত কবে হয়েছে,
3 দিন পরে তো তাজিয়াই জায়েজ নাই। আর তাজিয়ার মধ্যেও যদি আপনার 3 দিনের ভিতরে তাজিয়া তাজিয়া ওরকম চিল্লাপাল্লা করে আপনার রক্তাক্ত করে নিজের বডিকে, এগুলো তো 3 দিনের ভিতরেও জায়েজ নেই। অতএব এতদিন পরে এটা জায়েজ হওয়ার কোনো কল্পনাও করা যেতে পারে না। এটা সম্পূর্ণ গৃহীত কাজ। এটা শেয়ারা করে এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। সর্বোপরি আমরা সবসময় কোরআন ও সুন্নাহর উপরে আমরা আমল করব। যে কোনো বেদাত, রসম, রেওয়াজ এগুলো থেকে আমরা নিজেকে বিরত রেখে আমরা সবসময় কোরআন ও সুন্নাহর উপরে আমল করব। আর আল্লাহ তাআলার কাছে আমরা পুরো জীবনের যে হিসাব দিতে হবে, কোরআনে কারীমের মধ্যেও যে আল্লাহ তাআলা ওয়াল আসর বলেছেন যে জীবনের আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সময়ের কসম করেছেন সময়ের মর্যাদা এবং মূল্য বুঝাইবার জন্য। এই জন্য সময়কে আমরা গুরুত্ব দিব। আর জীবনের প্রত্যেকটা সময় মহামূল্যবান, অত্যন্ত দামি। এই জন্য সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এভাবে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার রোজা রাখা এবং আশুরার দিনকে উপলক্ষ করে বেশি বেশি আমরা তওবা এবং ইস্তেগফার করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।